মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সোমবার ভোরবেলা ইরান একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ছুড়ে আক্রমণ করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায়। এই অভূতপূর্ব হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। আল জাজিরা ও রয়টার্স জানায়, তেহরান দাবি করেছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। গত কয়েক মাসেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় বহু শিশু ও নারী নিহত হয়, ধ্বংস হয় হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবির। এই হামলার প্রধান লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা বন্দর, নেভাতিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন গোপন সামরিক ঘাঁটি। ইরান বলছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েল প্রতিক্রিয়ায় জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় তারা ৯৫% ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি মিসাইল আঘাত হানে সামরিক অবকাঠামোতে, যার ফলে নিহত ও আহতের সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। এই ঘটনার পর ইসরায়েল পাল্টা আক্রমণ চালায় ইরানের ভূখণ্ডে, তাদের সামরিক গবেষণা কেন্দ্র, রাডার স্থাপনা ও অস্ত্র গোদামে। এর ফলে অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইরান আবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের ভূখণ্ডে আগ্রাসন বাড়ে তাহলে কেবল ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব স্থিতিশীলতা হারাবে। বিশ্ববাজারেও এর তীব্র প্রভাব পড়েছে। তেলের দাম হঠাৎ বেড়ে যায় ব্যারেল প্রতি $10, শেয়ার বাজারে দেখা যায় অস্থিরতা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত লাখো অভিবাসী, বাংলাদেশি সহ অন্যান্য দেশের মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত কেবল দুই দেশের নয়, এর পেছনে রয়েছে বৃহৎ শক্তির ভূ-রাজনৈতিক স্বার্থ। এটি একটি নতুন প্রক্সি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নেরও পরোক্ষ ভূমিকা রয়েছে। প্রশ্ন রয়ে যায়, এই সংঘাত কি থামবে, নাকি পুরো মধ্যপ্রাচ্য জড়াবে আরেকটি ভয়াবহ যুদ্ধে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান কথা।